হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে শুভ পঞ্চমী। তো শুভ পঞ্চমী আর বেশিক্ষণ নেই, যদিও এখন বাজে কটা ঠিক, এখন বাজে তার আধ ঘন্টার মধ্যে শুভ পঞ্চমী শেষ হয়ে পড়ে যাবে হচ্ছে শুভ ষষ্ঠীতে, এবং কালকে সব ষষ্ঠী পুজো টুজো আছে। তো আজ রাত্রিরে একটু বেরিয়ে ঘোরাঘুরি করে দেখি কিরকম কলকাতার শুভ পঞ্চমীর রাতের আর কি ভাইবসটা। ইচ্ছা তো আছে সাউথের দিকে যাওয়ার, আজকে সাউথ কলকাতা লোকজন দেখবো, লাইটস দেখবো, দুর্গাপূজার ভাইবসটা নেওয়ার জন্য আজকে আমরা প্যান্ডেলে ঢোকার মতন মানসিকতা এখন নেই, মানে এত ভিড় হচ্ছে। হ্যাঁ, এগুলো হালকা ফুলকা থাকবে প্যান্ডেল, সেগুলোই আমরা প্যান্ডেলের দিকে পুজোর রাতে বেরোনো হচ্ছে। এবং চলো ঘুরে ঘুরে বেরিয়ে দেখা যাক কিরকম কলকাতা, কিভাবে সবাই মজা করছে আর আমরাও করব, এবং আমরাও কিভাবে সেই মজায় যুক্ত হতে পারি শেয়ার করব। হ্যাঁ, চলো লেটস গো। এই যে এটা একটা ঠাকুর, সোনালী সাজে মা দুর্গা। কি সুন্দর লাইট হয়েছে, দেখ মা দুর্গার মূর্তি, চোখ না। সাধারণ। আমরা এখন ভবানীপুরের ভবানীপুর এলাকার আর কি। হ্যাঁ, এখন আমরা ঠিক অ্যাকচুয়ালি জানি না, দাঁড়িয়ে আছে। আমরা 62 পল্লী না ঢুকলাম আমরা শুধু দুজনেই আছি এই মণ্ডপটা। এত সুন্দর দুর্গা প্রতিমা, হ্যাঁ দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর ঝালরটা কি সুন্দর, হ্যাঁ খুব সুন্দর ঝালরও রয়েছে পেছনে উপরে, এবং মা দুর্গা অসাধারণ এখানে জলজল করছে একদম গোল্ডেন। আর সবচেয়ে ভালো হচ্ছে এরকম ছোট ছোট পুজোগুলোতে মানুষজন থাকে না এই পঞ্চমীর রাতে, তো আমরা ঘুরে ঘুরে এইগুলোই দেখতে বেশি পছন্দ করি আর কি। ভিড়ভাড়টা নেই, ভিড়ভাড়টা নেই, এবং নিজের মতন করে পুজোকে আনন্দ করা আর কি, তাই না? বাহ, খুব সুন্দর হয়েছে গাছ গাছালি দিয়ে। বাহ, জয় মা। হ্যাঁ হ্যাঁ, বাহ ফ্রেশ এয়ার লাগছে না পুরো। একটি ঠাকুর যেখানে আমরা দাঁড়ালাম, এবং এটি হচ্ছে সন্তোষপুরে ঢোকার মুখে আর কি, এন্ট্রি ছাড়িয়ে
8B পরে যে সন্তোষপুরের মোড়টা আছে যেখান দিয়ে মালিকা ঢোকে সেইখানকার ঠাকুর এটা। এটা সিলভার কাজের ওপর পুরো একচালার ঠাকুর, খুব সুন্দর। পুরো কন্ট্রাস্ট একদম, হলুদ গা লাল বেনারসি। সেই সাউথ কলকাতা থেকে ঘুরে আবার চলে এসেছি নর্থে আমাদের বাড়ির দিকে। এটা হচ্ছে সেতুপুরের ঠাকুর, সার্কাস ময়দানের। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করেছে। তো চলুন গিয়ে দেখি ভেতরে এবার প্যান্ডেলটা আরও কাছ থেকে। সুন্দর করেছে একদম। এটা একদম নতুনত্ব আছে এর মধ্যে, দেখছি আমি যা অনেকটাই নতুনত্ব রয়েছে। এরকম রটারানের ব্যবহার হয়েছে এবং এখানে মা কালী রয়েছে, সামনে মা দুর্গা রয়েছে, কয়েকটা রূপে রয়েছে মা এখানে সামনে দাঁড়িয়ে। এখানে এই যে ছোটো দুর্গা ঠাকুর পুজো হচ্ছে। তাজমহল, বেলঘড়িয়ার তাজমহল। এটা হচ্ছে বেলঘড়িয়ার তাজমহলে দাঁড়িয়ে আছি আমরা এখন। এটা খুব বিশাল বড় করে করেছে এখানে, খুব সুন্দর করেছে। চলো এবার আমরা ভেতরে গিয়ে দেখি কিরকম কি ব্যাপার। তাজমহলের ভেতরটা, এটাও হচ্ছে সেই কবর আর কি মমতাজের, সেটাই একটা দেখানোর চেষ্টা আর কি। তার একটা খুব বড় করে করেছে, তার জন্য দেখে তাজমহল বলে মনে হচ্ছে।
ঠাকুর এখানে করেনি, ঠাকুরটা হচ্ছে বাইরে। দুর্গা ঠাকুরকে বাইরে রাখা হয়েছে, এই তাজমহলের ভেতরে বসানো হয়নি। তো চলুন এবারে দুর্গা ঠাকুর যেখানে রাখা হয়েছে সেখানে যাই। এই হচ্ছে ঠাকুর বন্ধুরা, অনেকটা রাজপুতানা স্টাইলে রয়েছে। আর এখানে হচ্ছে কোনায় ছোটো করে দুর্গা মূর্তি রাখা হয়েছে, যেটা পুজো হয়। হচ্ছে বেলঘরিয়া তাজমহলের দুর্গা ঠাকুর পুজো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের শেষ ঠাকুর আজকের জন্যে। আমরা যে পঞ্চমীতে যে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে রাত্রিবেলা, এটা এই ষষ্ঠীর ভোরবেলা, এখন ভোর হয়ে গেছে, এখন বাজে 5টা 10। তো ভোরবেলায় বাড়ি ফিরছি। এটা হচ্ছে সত্যেনপল্লীর বাড়িতে, এটা পাড়ার পুজো। তো এই পাড়ার পুজোর এই ঠাকুর দেখিয়ে শেষ আমরা শেষ করছি। খুব সুন্দর হয়েছে, একচালা ঠাকুর আমাদের এই পাড়ায় হয়। সেই ঠাকুর দেখে আমরা আজকে শুভ ষষ্ঠী বলে এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি যে ভিডিও, যে আনন্দ, যে মজা আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলের খুব ভালো লাগবে। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে শুভ সপ্তমীতে। টাটা। টাটা।